চলুন না আমরা ফিরে যাই সেই ছোট্টবেলায়। আমরা কি চাইলেও সেই ছোটবেলায় ফিরে যেতে পারবো? সেই ছোটবেলা সুন্দর কাটানো মুহূর্তগুলো, গাছের উপরে ওঠা, দোলনায় ঝোলা, পানিতে লাফ দিয়ে পড়ে যাওয়া। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজকের দিনটা খুব সুন্দর সুন্দর মুহূর্ত আমরা কাটিয়েছি, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আপনাদের ভাইয়া দোলনা চড়তে প্রচুর পছন্দ করে। তো বৃষ্টির আগে, মানে এই বৃষ্টি নামার আগে কিছুদিন আগেই দোলনাটা খাটিয়েছিল, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ওখানে যে প্রায় বসে থাকতো। তো এখন হচ্ছে যে বৃষ্টির সময়, চারিদিকে তো পানি একদম ভর্তি হয়ে গিয়েছে। দোলনাটা খুলবে বলে গিয়েছিল, তো সুন্দর করে আনন্দ করছে। পানির মাঝখানে যেহেতু বসে আছে, খুবই আনন্দ করছে। ওনার মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে উনি এতটাই খুশি। আমি বলছি যে তোমার ছোটোবেলার কথা কিছু মনে পড়ছে? বলছে হ্যাঁ মনে পড়ছে। সেরকম দিনগুলো আসলেই কিন্তু আমরা চাইলে আর ফিরে পাবো না। সেই হাসি, সেই খুশিতে থাকা, কোনো টেনশান নেই, কোনো সংসার জীবনের কোনো ঝামেলা নেই। আসলেই মজার দিনগুলো এইভাবে আমরা কাটিয়ে উঠতাম আগে। এখন তো সেই সব দিনের কথা মনে পড়লে যেমন মনে হয় একটা গল্প। সেই সব দিন আমরা কাটিয়ে উঠেছি আনন্দের সাথে। তো আপনাদের ভাইয়া অনেকক্ষণ ধরে অনেকটা আনন্দ করলো। আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো এখান থেকে আমাদের হচ্ছে যে বাগানে চলে এসেছি, মানে বাগানের পাশেই দোলনাটা খাটিয়েছিল। তো বাগানে এসে দেখলাম কাঁচকলার গাছ পড়ে আছে। কাঁচকলার গাছ নয়, এটা কাঁঠালে কলার গাছ। আমরা অ্যাকচুয়ালি কাঁচকলা কাটবো বলে এসেছিলাম, তো এটা দেখছি কাঁঠালে কলার একটা গাছ পড়ে আছে। তো ভেবেছিলাম কাঁদিটা পাকলে কাটবো, যেহেতু আমাদের বাগানে আছে, কেউ চুরি করে নিয়ে যাবে না। তো সেই জন্যই হচ্ছে যে রেখে দিয়েছিলাম। আরও অনেকগুলো কাঁঠালে কলার কাঁদি পড়েছে, এখানে একটা পড়েছে, এই যে দেখাচ্ছি দূর থেকে। তো ভেবেইছিলাম যে পাকলে কাটবো। তো ঝড় বৃষ্টি যেহেতু, কাঁচকলা গাছগুলো তো একদমই থাকে না, পড়ে যায়। তো ওই জন্য পড়ে গিয়েছিল, মানে কলার গাছের কাঁদি, কাঁঠালে কলা। তো এই যে চারিদিকে পানি, বন, একদম পেনা বন, একদম থই হয়ে আছে পানিতে। তো আমি দেখছিলাম, আপনাদের ভাইয়াকে বললাম যে কাঁচকলার একটা কাঁদি দেখালাম, যে এটা থেকে কিছুটা ছোড়া কাটো। তো আপনাদের ভাইয়া ওনাদের সাথে যারা কাজ করে ওনাদের জন্য নিয়ে যাবে বলে, তো বললো আমি 3-4 ছড়া কেটে নিই। তো এখান থেকে 2-3 ছড়াই কাটলো। তো আস্তে আস্তে করে কাঠারি নিয়ে আসছিলো, খুবই অসুবিধা হচ্ছিল কাটতে, মানে ছুরি নিয়ে আসলে ভালো হতো। তো আমরা যেহেতু একদম কাদা পায়ে এসেছি, তো একবারে কাজ সেরেই বাড়ি যাব, সেই জন্য হচ্ছে যে কাঠারি দিয়ে আস্তে আস্তে করে কেটে নিচ্ছিল। ছড়াগুলো আরও একটু মোটা হতো, মানে পাকলো হতো। তো মোটামুটি তবু 2-3 মাসের কাঁদি হয়ে গিয়েছে। তো সেই জন্য যতটা দরকার আপনাদের ভাইয়া এই যে আস্তে আস্তে করে কেটে নিচ্ছিল। উনি ভালো কাটতে পারে, আমি তো পারি না এইভাবে কাটতে সুন্দর করে। আমি কাটতে গেলে হচ্ছে যে কলাই হচ্ছে যে একটা একটা করে সব ছেড়ে পড়ে যায়। তো এই যে সুন্দর করে কেটে নিচ্ছিল। আর এখন তো সবসময় বৃষ্টি হচ্ছে, সারা দিনই প্রায় ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা ছাড়তে আমরা বেলার দিকে গিয়েছিলাম। এই যে এখানেও একটা কাঁঠালে কলার কাঁদি পড়েছে। আসলে কাঁদি অনেকগুলোই পড়ে, একসাথে প্রায় 5-7টা করে কাঁদি পড়ে। আর আমি যেহেতু বিক্রি করি না, কাটি যখন সবাইকে দিয়ে দিই। এই যে কাঁঠালে কলাটার কাঁদিটাও কেটে নিয়েছে। তো এটাকে অন্যরকমভাবে পাকাতে হবে। তো একদিন পর বা একবেলা পর এটাকে পাকাতে দেব, যেহেতু এমনি নর্মাল পাকবে না, গাছ থেকে পড়ে গিয়েছে, আরও কিছুদিন থাকলে পাকতো। তো কলার কাঁদিগুলো কেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম। এই যে পাড়ে সব পলিথিন দেওয়া ছিল, আপনাদের ভাইয়া দিয়ে রেখেছিল যাতে পাড়ের মাটিগুলো না ধোয়া হয়ে যায়। তো একদম পুকুরেও তো প্রচুর পানি হয়ে গেছে। এক তো বৃষ্টির পানি, তার উপরে আমাদের এখানে খালের আর ঝিলের সামান্য লালার পানিটা ঢুকে, তো সেই জন্যই একদম পানিতে পুকুর পুরো ভর্তি হয়ে গিয়েছে। আমি তো বলছিলাম মনে হয় এবছরও ডুবিয়ে দিবে পুকুর, যেহেতু আমার পুকুরটা অনেক বড়ই হয়ে গিয়েছে। তো এই যে কেটে নিয়ে বাড়ি চলে আসছিলাম। আপনাদের ভাইয়া কাঁদি দুটো একদম সুন্দর করে ধরে নিয়ে আসছে। আর আমি এখানে হচ্ছে যে একদম এগুলো আমার পুকুরের মাছ, অনেক রকমের মাছ পড়েছে, মানে একদম মিক্স মাছ বলতে পারেন। কই মাছ আছে, তারপরে হচ্ছে যে বড় মানে বান মাছ যাকে বলে, অনেক মাছের আমি নাম জানি না, আমার মা বলছিল যে এই মাছের এই নামগুলো। তো হচ্ছে যে প্যাকাল মাছ ছিল, বড় প্যাকাল,
তারপরে চিংড়ি মাছ ছিল, ছোট ছোট ট্যাংরা ছিল, এগুলো একদম দেশি আমার পুকুরের মাছ। তো সব রকম মিক্স মাছ পড়েছিল। আর এই কই মাছগুলো হচ্ছে যে 2টো মাছ গাঁতিতে পড়েছিল। তো এগুলোর আমি হচ্ছে যে একদম ঝোল করব, জিরে পোস্ত কাঁচা লঙ্কা 2 রকমের জিরে দিয়ে, আর হচ্ছে যে 2 রকমের সর্ষে আর একটু পোস্ত দিয়ে আমি মিক্সিতে একদম পেস্ট করে নেব, বেটে নেব। আর এখানে হচ্ছে যে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম ভালো করে, যেহেতু মিক্স মাছ আর একদম টাটকা মাছ। আমি বাকি রান্নাও সব কিছু সেরে নিয়েছিলাম, তো শুধু মাছের ঝোলটাই বানাবো। তো সেই জন্য আমি তেলেতে কালো জিরে দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটাই স্কিপ হয়ে গেছে। এখানে হচ্ছে যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে মিক্সিতে ভালো করে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে পেস্ট করেছিলাম। তো ভালো করে পেঁয়াজটা লাল করে ভেজে ওতে পানি দিয়ে তারপর গুঁড়ো মশলাগুলো দেবো। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পুরাতন বন্ধু যারা আগে থেকেই করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই যে আমি হচ্ছে মশলা কষিয়ে ওতে এই যে সর্ষে পোস্ত জিরের পেস্টটা দিয়ে দিলাম। একদম হচ্ছে যে একটু ঝোল ঝোল করে একদম জিরে মশলার তরকারি করব। আসলেই টাটকা মাছ এরকমভাবেই খেতে ভালো লাগে। এরকম মাছ কিন্তু খুব একটা বাজারে সব রকম মিক্স মাছ পাওয়া যায় না এরকম। তো আজকে হচ্ছে যে দুপুরে টাটকা মাছের ঝোল দিয়ে খাবো। আরও ঝিঙে অনেক কিছু রান্না করেছিলাম, সেগুলো আর দেখালাম না। তো আজকে হচ্ছে যে এখানেই ভিডিওটা শেষ করে দেব। তো আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওয়। সকলে ভালো থাকবেন, প্লিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর দোয়া করি আপনারাও যেন সকলে ভালো থাকেন, যে যেখান থেকে দেখছেন সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।